এর আগের ভিডিও তো খালি এইটার আউটলুক নিয়ে কথা বলছি। এবার হচ্ছে ভাবলাম একটু বাইরে নিয়ে ভিতর নিয়ে একটু কথা বলি। তো এটা হচ্ছে মূলত 4 ভাল্ব বিশিষ্ট হচ্ছে বাইক। এই যে লেখাই আছে এখানে 4 ভাল্ব। আর যেটা সাউন্ডটা শোনাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ব্রাদার্স বাইকার, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম ও একবার স্বাগতম জানাইলাম। আচ্ছা যাই হোক, তো আজকে ভাবলাম যেহেতু ওদিকে যাইতেছি তো আজকে একটা রিভিউ দিব। এর আগে একটা রিভিউ দিছিলাম, সেটা হচ্ছে বাইকের আউটলুক নিয়ে। আজকে রিভিউ দিব ভাবতেছি হচ্ছে বাইকটার আর কি ভিতরের বিষয় নিয়ে আর কি, ইঞ্জিন এই সেই হ্যান ত্যান হাবি জাবি দুনিয়ার কিছু। তো এই জন্য ভাবলাম যে আজকে যাই। আর আজকে প্রায় বলতে গেলে অন কাইন্ড অফ কতদিন, প্রায় মনে হয় 4 দিন কি 5 দিন পর আজকে বাইক করলাম। তো দেখি যে বাইকের কাছে এসে দেখি যে ভালোই ময়লা টয়লা জমছে। তো ফার্স্টের দিন বসার অভিজ্ঞতা আজকে এখন মানে ষষ্ঠবারের মতো চালানোর সময় অভিজ্ঞতাটা মানে প্রায় বলতে গেলে আকাশ আর পাতালের মতো পার্থক্য। কারণটা হচ্ছে এই যে আমি আগে মূলত বলছিলাম যে আগে যেটা দেখছিলেন বাইকের, সেটা হচ্ছে সুজুকি বাইক চলাইছি। তো তখনকার সময় ওটা চলাইতে ওটা অভ্যাস হয়ে গেছিলো গা। আর হচ্ছে তখন প্রথম যেদিন আমি বাইকটা চলাই মানে খুবই অকওয়ার্ড লাগছিল, কারণ হচ্ছে একদম প্রথমবারে তো এত বড় বাইক, তাও আবার বাইকটা ভাই বিশাল, মানে অনেক বড় লাগে আমার। তো আমার বডি অনুসারে বাইকটা হচ্ছে বিশাল আকৃতি, সেটার জন্য আর কি একটু কীরকম অকওয়ার্ড ভাব লাগতেছিল, যে কেমন একটা জানি মানে ভাবসাব। কিন্তু এখন বলতে গেলে অনেকটা 6 দিনই চালানোর পরে ফার্স্টের দিন আর আজকের দিনে আর কি অনেক পার্থক্য। কারণ হচ্ছে ফার্স্টের দিন আমার কাছে একটু কেমন লাগছিল, কিন্তু আজকে প্রায় বলতে গেলে হাতে আইসা পড়ছে কন্ট্রোলিং। বলতে গেলে এখন প্রায় প্রথম 2 দিন মানে ফার্স্টে যখন চালাইছি প্রথম 2 দিন খুবই কষ্টের মতো চালাইছি। কারণ হচ্ছে ফার্স্টে যে 2 দিন চালাইছি মানে ভয়ে চালাইছি, কারণ বড় বাইক, আমার বডি অনুসারে আর কি অনেক বড় বাইক ছিল। তো সেটার জন্য আর কি তখন আর কি একটু কেমন লাগতো, যেটার জন্য একটু ঝামেলা ছিল। কিন্তু এখন প্রায় বলতে গেলে হাতে এসে পড়ছে, এখন আর ওরকম কোনো অকওয়ার্ড ফিল হয় না। আর চালানোটা দেখি ভাই সেই মজা লাগে, চলাইতে অনেক ভালোই ফিল আসে। আর বাইকের যে টানটা অনেক ভালো, মানে 3 গিয়ার পর্যন্ত ভালোই টানে আসে, কিন্তু এরপরে আবার দেখা যায় 4 গিয়ার বা 4 গিয়ারে বলতে গেলে 4 গিয়ার বা 5 গিয়ারের দিকে আবার এতটা বেশি টান থাকে না। এর আগের ভিডিও তো খালি এইটার আউটলুক নিয়ে কথা বলছি। এবার হচ্ছে ভাবলাম একটু বাইরে নিয়ে ভিতর নিয়ে একটু কথা বলি। তো এটা হচ্ছে মূলত 4 ভাল্ব বিশিষ্ট হচ্ছে বাইক। এই যে লেখাই আছে এখানে 4 ভাল্ব। এটা খুব সম্ভবত আগের যে আগে যেটা ছিল সেটার ক্ষেত্রে হচ্ছে মনে হয় জানতাম, পাওয়ার যতটুক জানতাম যে 19.2 ছিল। কিন্তু এবার নতুন যেটা আর কি, এটা তো নতুন 24 সালের মডেল। তো এটাতে খুব সম্ভবত 19.7 মনে হয়, যতটুকু আমি জানছি। আর হচ্ছে এটা তো 165 সিসি, এটা তো সবাই জানে। আর আমার আগের বাইকে ছিল হচ্ছে 155 সিসি। তো এটার হচ্ছে ওজনটা ভাই মাশাআল্লাহ দিলে ভালোই ওজন, 155 কেজি ওজন ভাই, মারাত্মক ওয়েট বলতে গেলে। মানে প্রথম যারা নতুন বাইকার আর কি, যারা একদম নতুন বাইকার তাদের ক্ষেত্রে একটু টাফ হয়ে যাবে এই বাইকটা একটু চালানোটা, কিন্তু পরে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে আমার মতো। কারণ আমি ফার্স্টে অবশ্যই 1 বছর সুজুকি চালানোর পরে তারপরে এটা দেখা গেছে একটু প্রথম 1-2 দিন একটু ঝামেলা হয়েছিল, কিন্তু এখন আর কি হাতে এসে বসে আমার সমস্যা হয় না। প্রায় 6 দিনের দিনেই এখন প্রায় কন্ট্রোলিং ভালোই। আর এটা যদি কন্ট্রোলিংয়ের কথা বলি, ভালোই কন্ট্রোলিং দেয় এটাতে, আমার কন্ট্রোলিংয়ের কোনো সমস্যা লাগে না, আগের থেকে ভালো কন্ট্রোলিং পাইছি। আর যদি এটার সিলিন্ডারের কথা বলি, সিলিন্ডার কিন্তু ভাই আওয়াজটা মারাত্মক। আর হচ্ছে সিলিন্ডার হচ্ছে 59.7 কি 8 এরকম কিছু একটা আর কি, এত 59.7 খুব সম্ভবত। আর এটা সাউন্ডটা তো ভাই সবাই জানে না এখন, ভাই নিউট্রালের তো নাই, তাও তো এর আগেবার মনে সাউন্ডটা শোনাইছিলাম, মানে মারাত্মক সাউন্ড। আর চালানোর সময় তো বুঝে নিই সাউন্ড তো শোনাই যায় যেরকম অবস্থা। গিয়ার তো সবাই জানেন যে 6 গিয়ার, এগুলো স্পোর্টস বাইকের ক্ষেত্রে 6 গিয়ারই হয় বেশিরভাগ ক্ষেত্রে। সিটিংয়ের কথা বলি, হাইটের ক্ষেত্রে, এটার হাইটের ক্ষেত্রে এখানে যদি বসেন মানে যে ড্রাইভ করবে তার ক্ষেত্রে আমি হচ্ছে মূলত হচ্ছে 5 ফিট 9 ইঞ্চি। তো আমি যদি বসি, দেখাই একটা জিনিস,
এই যে আমি 5 ফিট 9 ইঞ্চি, আমি বসার পরে এই যে একদম ইজিলি বসছি। এখানে ইজিলি বসার পরে হচ্ছে এই যে পা পুরা রাখা যায়, এই যে একদম মাটির সাথে পা রাখছি, মানে কোনো সমস্যা হয় না, মানে সুন্দর মতো রাখতে পারি। এই যে নড়াচড়া করাইতেছি কি সুন্দর, মানে এটা কোনো প্রবলেম হবে না। আর হচ্ছে ওয়েট তো বললাম আমি 155 কেজি ওয়েটটাও আর কি প্রথম একটু ঝামেলা হবে, কিন্তু পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা। তো এবার যদি ব্রেকিংয়ের কথা বলি, ব্রেকিং হচ্ছে ভালোই। এই যে এবিএস, ডুয়েল চ্যানেল এবিএস, এটা ভালোই, কিন্তু উনি এর আগে যিনি ব্যবহার করছে মোটামুটি ভালোই ব্রেক ট্রেক ধরছে। আর আমি এটা যতটুক শুনছি যে এটা ব্রেকের কথা আর কি, যে তাড়াতাড়ি নাকি ক্ষয় হয়, কিন্তু এটা আসলে কিনা সত্য কিনা এটা জানি না, কিন্তু যে আগে চলাইছে তাদের থেকে শুনছিলাম আর কি, যে ব্রেক প্লেট নাকি এটাতে ভালোই ক্ষয়। যেমন এই যে এটা একটুখানি এই যে এখানে ক্ষয় হয়েছে বোঝা যাইতেছে, এই যে এখানে ক্ষয় হয়েছে, এটা ইজিলি বোঝা যাচ্ছে যে ক্ষয় হয়েছে অনেকখানি। আর হচ্ছে এবিএস, তো এটা তো ডুয়েল চ্যানেল এবিএসই, যে এখানে এবিএস আছে, আবার হচ্ছে পিসেরটা তো এবিএস আছে। এবিএসে ভালোই কাজ করে, মানে যতটুক দেখলাম। আমি সেরকম হার্ডভাবে আর কি কোনো কিছু এ পর্যন্ত ব্রেক ট্রেক ওরকমভাবে ধরিনি হার্ডভাবে, সেটার জন্য আর কি। কিন্তু যেরকমই ধরছি ভালোই ধরা হয়েছে, কিন্তু ওরকম কোনো সমস্যা হয় নাই আমার কাছে, মানে চাকা স্লাইড মাইড করে নাই। কিন্তু হ্যাঁ, একবার চাকা একটু স্লাইড করছিল, সেটা হচ্ছে পিসের চাকাটা হচ্ছে একবার 300 ফিট গেছিলাম, মানে হচ্ছে ও হ্যাঁ টোটাল 6বার না 7বার রাইড হয়েছে। একবার 300 ফিট গেছিলাম, 300 ফিট। তো 300 ফিটে একবার যাওয়ার পরে তো আমার মামাতো ভাইকে দিছিলাম হচ্ছে তাকে চালানোর জন্য। তো চালানোর পরে সে আর কি যখন এসে থামলো, তখন দেখলাম যে পিসের চাকাটা স্লাইড করলো আর কি। তার মানে হচ্ছে ব্রেকে মাঝে মাঝে হয়তো বা একটু সমস্যা দিতে পারে আর কি মাঝে মাঝে। এবার যেটা টায়ারের কথা বলি, ফ্রন্ট টায়ার হচ্ছে 100 কত জানি ছিল, 100/80। ফ্রন্ট টায়ার হচ্ছে 100/80। আর হচ্ছে পিসের টায়ারটা যদি বলি, পিসের টায়ার হচ্ছে 140/70। এই যে পিসের টায়ার ভালোই মোটা আছে, অনেকখানি কি মোটা আছে। 140/70, এটা হচ্ছে টিউবলেস টায়ার। এই হচ্ছে টায়ারের অবস্থা। টায়ারের মধ্যে ভালোই আছে টায়ার, মানে পট্টুকার বা খারাপ হবে, চলাই তো আর বেশি নাই, এর জন্য তার এত বেশিও আর কি সমস্যা হবে না। এই হচ্ছে অবস্থা, টায়ারের অবস্থা একদম। কয়েকটি ইউটিউব চ্যানেলে আমি দেখছিলাম যে বলছিল যে টায়ার নাকি সমস্যা হয়, টায়ার নাকি চেঞ্জ করা লাগে অনেক সময়। তো এই জিনিসটা আমি এখনো শিওর না, কারণ হচ্ছে এখন আমার টায়ার চেঞ্জ করা লাগবে বলে মনে হয় না। এই যে 140/70, ভালোই টায়ারের অবস্থা, এই যে এগুলো এখনো আছে। এবার যদি লাইটিংয়ের ক্ষেত্রে বলি, আচ্ছা একটা দিয়ে নিই, কারণ হচ্ছে নিট হলে নিতে হবে। এই যে 10 সেকেন্ড ওয়েট করে, এই যে এখানে একটা ভাইব্রেশন হইতেছে। এবার হচ্ছে স্টার্ট দিতে হবে। এটার একটা বিষয় তো বললামই যে এটা একটা মানে কেমন জানি অকওয়ার্ড ব্যাপার, সেটা হচ্ছে স্টার্ট ছাড়া হচ্ছে এটা লাইটটা জ্বলে না। এটা হচ্ছে আরেকটা সমস্যা, মানে লাইট আপনার যখন স্টার্ট থাকবে তখনই জ্বলবে, তাছাড়া লাইট জ্বলবে না। মানে আপনি চাইলে লাইট জ্বলাইতে পারবেন না, চাইলে লাইট বন্ধ করতে পারবেন না। আর হচ্ছে এটা হচ্ছে আর হচ্ছে যদি হাইয়ে দেই, সেক্ষেত্রে এই যে 2টা জ্বলে। সামন থেকেও যদি দেখাই ভালোই। এই হচ্ছে লাইটিং অবস্থা। লাইট হচ্ছে আমি রাতের বেলা চালানোর ক্ষেত্রে সেরকমভাবে আলো পাই নাই। জিপিএক্সের কথা আমি শুনছিলাম আগেও, যে লাইটিংয়ের কথা চিন্তা করলে ওটা বাদ দিতে হবে, কারণ এক্সট্রা লাইট লাগাইতে হবে, কিন্তু এখন পর্যন্ত এক্সট্রা লাইট আমি লাগানো হয় নাই আর কি, বা মূলত এখনও আসে নাই, এই জন্য এক্সট্রা লাইটও লাগানো হয়নি। আর যেটা সাউন্ডটা শোনাই, সাউন্ডটা তো শুনলেন ভাই, মারাত্মক সাউন্ড। এটা সাউন্ডে মানে জোর। আর হচ্ছে এখানে হচ্ছে নিচেরটা ওই যে পুরো এলইডি লাইট, আর হচ্ছে লাইটিং কথা তো বললামই। আর ব্যাটারি তো 12 ভোল্টের, এটা তো জানার কথাই যে ব্যাটারি সব বেশিরভাগ ক্ষেত্রে 12 ভোল্টই থাকে সবসময়। এ হচ্ছে ব্যাটারিরও অবস্থা। ব্যাটারির পরে এবার যদি আমি ট্যাঙ্কের কথা বলি, এ হচ্ছে ট্যাঙ্ক হচ্ছে 11 লিটার পর্যন্ত ট্যাঙ্ক। আমি যতটুকু জানি যে 11 লিটার পর্যন্ত ট্যাঙ্কের মধ্যে তেল জমে, 11 লিটার পর্যন্ত হয়, কিন্তু ফুল ট্যাঙ্ক ফুল করা হয়নি এই পর্যন্ত। আর মাইলেজটা হচ্ছে এখনও চেক করা হয়নি, এই 2টা জিনিস আর কি। আর হচ্ছে এই যে হচ্ছে ইঞ্জিনের অবস্থা ভালোই, যে লেখা আছে জিপিএক্স থাইল্যান্ড, ওই যে ওখানেও লেখা, এগুলা ভালোই ভাই। ইঞ্জিন অয়েলের কথা যদি বলি, ইঞ্জিন অয়েল হচ্ছে করা লাগবে, মানে
ইঞ্জিন অয়েল 1200 ml লাগবে, এটা হচ্ছে একটা প্যারা, মানে 1000 ml হয় না। এই হচ্ছে চেন। ইঞ্জিনের কথা যেটা বললাম, এটা হচ্ছে 1100 ml হয় না, এটা হচ্ছে 1200 ml লাগে, মানে 1000 ml হয় না, মানে দুইটা ইয়া লাগবে, মানে হচ্ছে দুইটা লাগবে মূলত বলতে গেলে। এটা হচ্ছে একটা বড় সমস্যা। তো যদি সাসপেনশনের কথা বলি, সাসপেনশন কিন্তু ভালোই আছে, অনেক ভালো সাসপেনশন। এটা হচ্ছে মূলত ভাঙা রাস্তার মধ্যে চলালে সাসপেনশনটা মূলত বোঝা যায় যে সাসপেনশনের কি অবস্থা। তেল নাইয়ের দিকে অবস্থা। তো রিভিউ তো দিলাম, দেখলেন অবস্থা বাইকের হচ্ছে আউটলুক, ভিতরের বাইরে দুইটা রিভিউ দিলাম। এরপর হচ্ছে আরেকটা রিভিউ দিব, সেটা হচ্ছে আর একটু বেশি রাইড করার পরে বাইকের রাইড যে করতেছি, মানে বাইকের যে কেমন হইলো, মানে জিপিএক্সে যে কেমন আসলে ভালো কিনা, এসে হ্যান ত্যান চালানোর সময় কি প্রবলেম, না চালাইলে কি হয়, মানে এইসব হ্যান ত্যান। তারপর হচ্ছে আরও অনেক কিছু নিয়ে একটা ভিডিও দিব, তা হচ্ছে আরও বেশি চালানোর পরে, মানে অ্যারাউন্ড দেখা গেল প্রায় যখন আর কি কত কিলোমিটার, মানে প্রায় 1 মাস চালানোর পরে আর কি, 1 মাস চালানোর পরে একটা মানে 30 দিবার বা আর একটু বেশি চালাইলে আর কি, তখন এটা বোঝা যাবে যে কি অবস্থা বাইকের। এখন তো আমার কাছে বাইক, নতুন বাইক ভালোই তো লাগবে, স্বাভাবিক ব্যাপার। এটা তো যেই কিনুক যারই থাকুক, এটা তো সবারই ভালো লাগবে, এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। মানে এটা নিয়ে কোনো খারাপ কোনো মন্তব্য কেউই করতে পারবে না। এই যে 89 ডিগ্রি ইঞ্জিনের 89 ডিগ্রি হয়ে গেছে, এই যে লিকুইড কুলের জন্য চালু হয়ে গেছে, মেশিন চলতেছে, নিচে বোঝা যাইতেছে, তা শো 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 শব্দ হয়, আর এই যে টেম্পারেচারও কমতেছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, নতুন কোনো টপিকে, নতুন কোনো কিছুতে। আল্লাহ হাফিজ।